ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামার উইথ রিমা। সো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। হাই ফ্রেন্ডস, সো আজকে আমি করতে চলেছি ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। ফার্স্টে আমি মিস্ট অ্যাপ্লাই করছি, তারপর আমি ফেসটাকে ভালো করে ড্রাই করে নেওয়ার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ভালো করে ময়শ্চারাইজিং করে নেওয়ার পর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আমি মেকআপটাকে লং লাস্টিং করার জন্য প্রাইমার অ্যাপ্লাই করছি। তারপর আমি স্টোভ ক্রিম অ্যাপ্লাই করছি। ফেসে একটা খুব ভালো গ্লো দেয় স্টোভ ক্রিম অ্যাপ্লাই করলে। তারপর আমি কারেক্টিং করে নিচ্ছি আমার ফেসে। কারেক্টিং করে নেওয়ার পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে প্রোডাক্টের নাম বলছি না, আমি প্রোডাক্ট আমি শো করেছি, আমি ডিসক্রিপশন বক্সে নাম মেনশন করে নেব, তোমরা দেখে নিও। অ্যাপ্লাই করছি কনসিলার। সো ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কন্ট্যুর অ্যাপ্লাই করব। তোমরা যদি কন্ট্যুর, কনসিলার, হাইলাইটার, ব্লাশার কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানতে চাও তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও রেডি করে তোমাদের কাছে আপলোড করে দেওয়ার জন্য। আমি লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করছি। মিনি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লাশারটাকে অ্যাপ্লাই করছি। তারপর আমি বড় বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। আমি ব্রাশের সাহায্যে ব্লাশার লাগানো খুব একটা পছন্দ করি না। তারপর আমি পাউডার ব্লাশার দিয়ে আমি ব্লাশারটাকে ভালো করে সেট করে দিচ্ছি। তারপর আমি ব্রোঞ্জিং করে নেব। ভালো করে নোজটাকে শার্প করব। চিকে অ্যান্ড ফোরেটেও ভালো করে কাট করে নেব। তারপর আমি জুয়াল লাইনেও আমি ব্রোঞ্জিং অ্যাপ্লাই করে নেব। তারপর আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে দেবো, যাতে আমার ফাউন্ডেশনটা ভালো করে সেট হয় আর মেকআপটাও লং লাস্টিং হয়। তারপর আমি আইব্রো করছি। আইব্রো কিভাবে ড্র করবে তারও যদি ভিডিও চাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে আলাদা করে শেয়ার করার। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো আমি আই মেকআপ স্টার্ট করছি। আমি একটা পিচ কালার নিয়ে আপার ক্রিজ লাইনে আমি ভালো করে ব্লেন্ডিং করে দেব। দেন আমি একটা হোয়াইট কালার নিয়ে আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ডিংও করে নেব। আমি প্রথমে ভেবেছিলাম আই মেকআপটা খুব সফট হালকার মধ্যে করব, বাট ব্রাশ ধরে নেওয়ার পর আমার মনে হলো শিমারি কিছু করা যাক। দেন আমি একটা ডার্ক পিঙ্ক কালার নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটা গোল্ডেন শ্যাম্পেন কালার নিয়ে আমি আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটা ব্রাউন শেড নিয়ে ইনার কর্নারও অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আইলাইনার ড্র করছি। ভালো করে ড্র করে নেব। ইনার কর্নারেও আমি ভালো করে ড্র করে নেব, যাতে করে আমার আই মেকআপটা শার্প দেখতে লাগে। তারপর আমি কাজল অ্যাপ্লাই করব। কাজল অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা স্মাজিং ব্রাশ দিয়ে ব্রাউন কালার নিয়ে আমি স্মাজ করে দেব আমার আইলাইনারটাকে। তারপর আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশটাকে ভালো করে কার্ল করে নেব। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি অফ ক্যামেরায় ফলস ল্যাশেস অ্যাপ্লাই করেছি। দেন আমি ডাস্ট আউট করে নিচ্ছি। আমি আই মেকআপ করার আগে লুজ পাউডার অ্যাপ্লাই করে রেখেছিলাম, যাতে ফলস আউট হলে আমি ডাস্ট আউট করে দিলে কোনো রকম কোনো ফলস আউট হয়ে থাকলে সেটা ডাস্ট আউট করে দেওয়ার পর যাতে না থাকে, এই জন্য আমি লুজ পাউডার অ্যাপ্লাই করেছিলাম। হাইলাইটার অ্যাপ্লাই করে নেওয়ার পর তো তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা আজকে আমি ওমরে করার চেষ্টা করেছি। ফার্স্টে একটা ডার্ক কালার নিয়ে আমি লিপটাকে ড্র করে নিয়েছি। তারপর আমি একটা বেবি পিঙ্ক কালার নিয়ে আমি লিপটাকে কভার করছি। দেন আমার লিপস্টিক পরাও ডান।
সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।